কি অবস্থা বন্ধুরা, কেমন আছো সবাই? জাস্ট কিছু থটস শেয়ার করার জন্য ছোট্ট একটা রিল বানাচ্ছি। তো আমি রিসেন্টলি একটা বই পড়লাম আমার এক ফ্রেন্ডের রেকমেন্ডেশনে। বইটা হচ্ছে আমাদের প্রিয় প্রফেসর ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের গ্রেভার ইন, হোটেল গ্রেভার ইন। খুবই ইন্টারেস্টিং একটা বই। জাস্ট কিছু থটস শেয়ার করতেছি এই কারণে যে কি ইন্টারেস্টিং লাগলো, কেন লাগলো, আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স। তো হুমায়ুন আহমেদ স্যারের আমি হয়তো বেশি বই পড়ি নাই, অল্প কিছু বই পড়ছি, অ্যান্ড এই গ্রেভার ইন বইটা আমার পড়া হয় নাই। তো হোটেল গ্রেভার ইন বইটা আসলে ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের ইউএসএতে তার যে পিএইচডি করার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে কিছু গল্প, তার সংকলন। অ্যান্ড কালকে যখন আমি এক বসায় পড়ে ফেলছি, পড়তে আমার বেশি সময় লাগে না, 1 ঘন্টা বা এরকম সময় লাগছে। খুব বড় একটা বই না। যখন বইটা পড়লাম অনেকটা হাসতে হাসতে আমি অনেক মজা পাইছি বইটা পড়ে। আমার ওয়াইফ আমার বলতেছে যে তুমি এত হাসতেছো কেন ইত্যাদি। তো কারণ ও পড়ছে, বাট ওর হয়তো অত মজা লাগে নাই ও যখন পড়ছে বা ইত্যাদি। তো হ্যাঁ, আমাদের কারণ যারা হুমায়ুন আহমেদের অ্যাভিড রিডার আর কি, তারা কিন্তু অনেকেই বইটা পড়ছে একটার সময়, কোনো লাইফের কোনো এক পর্যায়ে পড়তে হয়েছে বা পড়ছে। কিন্তু যারা পড়ছে তারা যদি আমার মতো এই পজিশনে এসে না পড়ে, তাহলে অনেক কিছু রিলেট করতে পারবে না। এর কারণটাকে আমি বলি, আমি তো আমেরিকা অলমোস্ট 8 বছর ধরে আছি, 7.5 বছর প্লাস, হ্যাঁ অলমোস্ট 8 বছর বলা যেতে পারে। অ্যান্ড আমি একাডেমিক কয়েকটা ফেজ পার করে আসছি, এখানে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, এখন চাকরি টাকরি করতেছি। অ্যান্ড উনি সেই 80-র দশকে যে গল্পগুলো লিখছে, 80-র দশকে যেরকম এক্সপিরিয়েন্স উনি ফেস করছে, অনেকটা এখনকার সময়ের থেকে খুব একটা ডিফারেন্ট না। হ্যাঁ, তো এই জন্য অনেক কিছু পড়ে যখন পড়তেছিলাম তখন আমার কাছে অনেক মজা লাগতেছিল যে আসলে এটা তো আসলে আমার বেলায় সত্যি, এটা তো আসলে আমারও হয়েছে বা এরকম হয়। হ্যাঁ, যেরকম একটা জিনিস উনি বলতেছিল যে উনি একদিন ভিসকোমিটার নিয়ে কাজ করতেছিল, অথবা রিওমিটার ভিসকোমিটার কিছু একটা হবে। তো যাই হোক, নিয়ে কাজ করতেছিল, বন্ধ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে গেলে তো উনি এখন কি করবে, মাথায় হাত। ওদিকে আমেরিকান একটা বন্ধু এসে বা তার ব্যাচমেট, সে এসে সুন্দর একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসে খুলে টুলে সব পার্টস আলাদা করে ফেললো। হ্যাঁ, তো এখানে উনি একটা কালচারের ডিফারেন্স উনি বুঝাইতে চাইছে যে আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা কখনোই কোনো কিছুর অতটা মানে ভিতরে ঘুটে গিয়ে ট্রাই করতে চাই না, কারণ আমাদের মধ্যে ওই ভটে কাজ করে যে আমি এইটা খুলে ফেলবো, যদি নষ্ট হয়ে যায়, যদি এই করবো, এই কিউরিয়াসিটি আমাদের মধ্যে নাই, এটা আমাদের কালচারে নাই, খুবই কম। এই ধরবি না, এই করবি না, নষ্ট হয়ে যাবে ইত্যাদি, এরকম আমাদের একটা ভয়ের কালচার। সেদিক থেকে আমেরিকানদের কালচার আবার ব্যতিক্রম। যদি ডেঞ্জারাস না হয় কোনো কিছু, ধরেন ইলেকট্রিক শক ইত্যাদি, তাহলে তারা মানে ছোটবেলা থেকে বাবারাই বাচ্চাদেরকে শিখায় কিভাবে কোনো কিছু ঠিক করতে হয়, কিভাবে রিপেয়ার করতে হয়, এটা ওইটা। হ্যাঁ, সো ওদের ওই ট্রেনিংটা আছে, মাইন্ডসেটটা আছে, ওরা খুবই কাজে পটু হয় এই ব্যাপারগুলোতে। কোনো একটা কিছু নষ্ট হয়ে গেল, ওরা নিজেই ঠিক করে ফেলতে পারে অনেকটা পোর্শন। হ্যাঁ, তো ওদের এই কাজে পটুতা অনেক বেশি, যে এখানে আমরা বাঙালিরা খালি হচ্ছে পড়াশোনায় ব্যস্ত, কিন্তু এই হাতের কাজে আমরা খুবই দুর্বল। তো এই জিনিসটা আমার মজা লাগলো। দেন আরও অনেকগুলো পয়েন্ট, যেমন উনি বলতেছিল যে ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স, হ্যাঁ সেটা কেমন ছিল। অ্যান্ড দেন হচ্ছে নাম নিয়ে যে ইন্টারেস্টিং ব্যাপারটা, সেটাও খুব ইন্টারেস্টিং লাগছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে ওনার আবিষ্কার নিয়ে। উনি মানে একটা সময় আমি ভাবতাম যে হুমায়ুন আহমেদ এখানে পড়ছে, কোথায় পড়ছে, কি করছে, তো সেটা কয়জন জানে। ওনাকে বাংলাদেশে এত বরেণ্য একজন কথা সাহিত্যিক ধরে নেওয়া হয়, কিন্তু উনি আসলে কতটুকু বড় স্কলার, রাইট? আমার মধ্যে একটা স্কেপটিজম ছিল। তো আমি এখনও ওনার কাজ ওইভাবে স্টাডি করি নাই, বাট অবভিয়াসলি একজন মানে নর্থ আমেরিকা এসে পিএইচডি করছেন, অবভিয়াসলি ওনার কাজের নিশ্চয়ই ভালো প্রোফাইল ছিল, অফকোর্স, সেটা বলতেছি না। বাট আমি নিজে থেকে ওনার কাজটা বুঝি নাই, বোঝার চেষ্টাও করি নাই অতটা। বাট গতকালকে আমি যখন পড়তেছিলাম তখন আমার ওনার কাজ নিয়ে কিছু জিনিস দেখলাম আর কি। তো উনি যখন ওগুলো বলতেছিলাম, আমি অনেক কিছু বুঝতেছিলাম এবং রিলেট করতে পারতেছিলাম। বিশেষ করে উনি যখন বলতেছিল যে এক্স রে ডিফ্র্যাকশন করে
বা এক্সআরডি করে ক্লের যে ইন্টার লেয়ারের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা উনি বুঝতে পারতেছে। অ্যান্ড দেন হচ্ছে উনি এমন একটা পলিমার আবিষ্কার করছে, সেই পলিমারটা হচ্ছে ক্লে বা কাদামাটি যদি বলেন বাংলায়, সেই ক্লের যে 2 লেয়ারের মাঝে যে ডিস্টেন্সটা থাকে সেইটাকে বাড়াইতেও পারে, কমাইতেও পারে, এবং সেটা এক্সআরডিতে দেখা যায়। এবং এই জিনিসটা কাজের সাথে আমি মোটামুটিভাবে পরিচিত। হ্যাঁ, তো আমার কাছে তখন দেখে মনে হলো যে আরে খুবই ইন্টারেস্টিং তো এই জিনিসটা। এইটা তো আমার যে এই কাজে নিয়ে আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমার জানা আছে, এবং মানে লিটারেলি কভার টু কভার আমি পুরোটাই রিলেট করতে পারছি বা বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড করতে পারছি। হয়তো আমি যদি আরও 5 বছর আগে পড়তাম, অথবা আমি যদি বুয়েটে থাকতে পড়তাম, হ্যাঁ, বা অথবা স্কুল কলেজ থাকতে পড়তাম, তাহলে অনেক কিছু বুঝতে পারতাম। আমি হয়তো জানতাম যে আমি বুঝতেছি, কিন্তু আমি আসলে বুঝতেছি না। হ্যাঁ, কালচারাল অনেক রেফারেন্স আছে, অনেক ব্যাপার আছে যেগুলো আসলে এইখানে এসে আসার পরে বোঝা যায়। যেমন আমি দেশে থাকতে অনেক সিটকম দেখছি, বিগ ব্যাং থিওরি বলেন, ফ্রেন্ডস ওইভাবে দেখা নেই, পরে দেখছি, যেটাই হোক না কেন, এরকম বহুত মুভি টুভি ইত্যাদি অনেক কিছুই দেখছি। বা ধরেন এখন একটা জিনিস হাউস অফ কার্ডস রিওয়াচ করতেছি, তো অনেক রেফারেন্স ছিল, আমি ধরতে পারতাম না যে এটা কি বলতেছে, ওইটা কি বলতেছে, ডিসিতে কেন মেয়র থাকবে, কেন গভর্নর থাকবে, অনেক কিছু ধরতে পারতাম না। এখানে আসার পরে অনেক কিছু, এই আমেরিকায় থাকার পর অনেক কালচারাল রেফারেন্সটা ধরতে পারতেছে, এবং এই জন্য অনেক কিছু রিলেট করা যায়। যাই হোক, এই বইয়ের প্রসঙ্গে আসি। খুবই ইন্টারেস্টিং একটা বই। যদি আপনারা আমেরিকাতে অলরেডি আছেন, আমার বন্ধুবান্ধব যারা বা আমার সিনিয়র বা জুনিয়র যারা তোমরা আছো, যদি পড়ে না থাকো তাহলে বইটা পড়ে ফেলতে পারো। এই বইটার সফট কপি পাওয়া যায় অনলাইনে, অ্যান্ড অলসো এটার একটা আই থিঙ্ক অডিও বুক ভার্সন একজন শামসুজ্জোহা ভাই, উনি ওনার পডকাস্টে শেয়ার করছেন, সো ওটাও শুনতে পারো, খুবই ইন্টারেস্টিং লাগবে। অ্যান্ড দেন হচ্ছে ওনার চ্যাপ্টারগুলোর নাম একটু বলি। ডানবার হলের জীবন, বাংলাদেশ নাইট, কিসিং বুথ, প্রথম তুষারপাত, জননী, এই পরবাসে। তো এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিসিং বুথটা ইন্টারেস্টিং, গল্পটা তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে বাংলাদেশ নাইটের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, যেখানে উনি এবং আরেকজন ব্যাচেলার ছেলে মিলে তারা চেষ্টা করতেছিল যে বাংলাদেশ নাইট নামানোর জন্য, এবং তারা খিচুড়ি রান্না করতে গিয়ে জগা খিচুড়ি পাকায় ফেলছে। হ্যাঁ, হলুদ খিচুড়ির জায়গায় কালো হয়ে গেছে। এটা পড়ে আমার এত ইন্টারেস্টিং লাগছে, কারণ আমার নিজের লাইফে আমি তো বাংলাদেশ রান্নাবান্না করে আসিনি, এখানে এসে রান্নাবান্না শিখছি, বাট অনেক সময় রান্না করতে গিয়ে খাদ্যকে যে অখাদ্য বানায় ফেলছি। হ্যাঁ, দেন হচ্ছে আমার ওয়াইফ যখন ফার্স্ট আসে তখন সেও রান্নাবান্নার চেষ্টা করে, অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে সে যা রান্না করতেছে হয়তো সবসময় ভালো হচ্ছে, কখনো ভালো হচ্ছে না, বাট ওইটাকেই আমরা চালাই দিচ্ছি। এবং এই একই এক্সপিরিয়েন্স হচ্ছে হুমায়ুন আহমেদেরও ছিল। খুবই ইন্টারেস্টিং, এবং ওনার লেখার স্টাইলটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, খুবই সুন্দর, এবং রম্য যে একটা ভাব ওনার লেখার মধ্যে আছে, এটা আসলে ইটস দেয়ার, অ্যান্ড আই থিঙ্ক মানে এনজয় করার মতো। তো যাই হোক, এইটুকু শেয়ার করার জন্যই এই রিলটা বানানো, একটু বড় হয়ে গেল। লাইক আই সেড, যদি তোমরা ইউএসএতে না এসে থাকো, এখনও যদি স্বপ্নে থাকে যে ভবিষ্যতে যাব, দেশের বাইরে পড়তে যাব ইত্যাদি, বইটা পড়তে পারো, তোমার জন্য একটু আইডিয়া হবে। বাট যারা অলরেডি আসছো বা এসে চলে গেছো, বা তাদের জন্য আরও ইন্টারেস্টিং লাগবে, কারণ অনেকেই রিলেট করতে পারবে।